কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা কিন্তু তাকওয়ার বৈশিষ্ট্য, গুণ, মর্যাদা, এটার কি গুরুত্ব, এটা আমরা অনেকে বুঝি না, বুঝতেও চাই না। কিন্তু আমি আপনি চাই যে আমি আপনি আল্লাহর প্রিয় হই, আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম হই, আল্লাহর মুহাব্বতের বান্দা হই, আল্লাহর ওলি হতে চাই। আমরা চাই আমাদের সমস্ত কথাগুলো আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর দৃষ্টিকোণ থেকে যদি আমরা আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে আল্লাহর কোরআন আল কারীম ছাড়া, আল্লাহর কোরআনের আদেশ ছাড়া আমরা কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারব না। এজন্য আমাদের মুসলমানদের জীবনে বা মুমিন জীবনে তাকওয়া অন্যতম একটি বৈশিষ্ট্য। যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে তাকওয়া জীবিত, ওই ব্যক্তি ইসলামের উপরে একনিষ্ঠ, আল্লাহর সন্তুষ্টির প্রতি জীবনযাপন করে। এখন আমার আপনার তাকওয়া আছে না নেই, এটা বোঝার জন্য আমাকে আপনাকে কোরআনের পরিবেশে করতে হবে। ইনশাআল্লাহ সফলতা। আমরা অনেকে কিন্তু কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন পড়তে চাই, কোরআন পড়তে চাই, কিন্তু কোরআনের বিনিময়ে বিপরীতে আমি আপনি মোবাইল ফোন, টেলিভিশন, এটার মাঝে এত বেশি সময় ব্যয় করি যে সামান্য আধা ঘন্টা 10 মিনিট আল্লাহর কোরআনটা যেটা পড়ব, তেলাওয়াত করব, এটা আমি আপনি অনেকেই ইচ্ছা করেও নিজেকে নিজে তৈরি করি। এজন্য আমাদের দুনিয়ার জীবন বড় কণ্ঠকাঠিন্য, একদম কঠিন জীবন। স্বাভাবিকত আমরা যে ইবাদত করছি, সালাত, সিয়াম ইত্যাদি পালন করছি, এটা একটা মজা আছে। কিন্তু তাকওয়ার জ্ঞান নিয়ে যখন আমি আপনি সালাতের পরিবেশে প্রবেশ করব, সিয়ামের পরিবেশে প্রবেশ করব, হজের পরিবেশে প্রবেশ করব, অন্যান্য ইবাদতের পরিবেশে প্রবেশ করব, তখন দেখবেন এটার মজাটাই অন্যরকম। সুবহানাল্লাহ।